এটা ছিল রথের দিনে সকালবেলা, এখনই 10টা মতো বাজে ঘড়িতে। সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে, এই জাস্ট একটু বৃষ্টিটা কমেছে। তো আমি সকাল সকাল তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, ব্রেকফাস্ট আর কি ওই ডালিয়া। তারপর বসে গেলাম টিভির সামনে, কারণ টিভিতে সব চ্যানেলে রথের লাইভ টেলিকাস্ট হচ্ছিল। আর এই দূরদর্শন চ্যানেলে পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা তার লাইভ টেলিকাস্ট, এটা তো একটা নস্টালজিক ব্যাপার। ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম আমাদের সেকেন্ড বেডরুমে। অ্যাকচুয়ালি এই বেডরুমটা আমাদের একদমই ইউজ হয় না, সবকিছু জিনিসপত্র ডাম্প করে রাখা হয়। তো ভাবলাম এটা কি আছে ক্লিন করা যাক। যতটা ইজি মনে হচ্ছে একদমই কিন্তু এতটা ইজি ছিল না, তার সাথে বেডের পজিশনটাও আমি চেঞ্জ করেছিলাম। এবার বাজনা বাজতে আওয়াজ পেয়ে আমি জানালায় এসে দেখলাম একটা রথ যাচ্ছে। অ্যাকচুয়ালি রথ ঠিক আমি বুঝতে পারলাম না, একজন ওই ঘোড়ার গাড়িতে বসেও ছিল, ঠিক বুঝলাম না। যাই হোক, বিকেলবেলা আরো একটা রথ দেখে নিলাম। এরপর সন্ধ্যাবেলা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে তৈরি হয়ে বেরিয়ে গেলাম রথের মেলায় যাবো জন্য। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি তার দুপাশে দুটো রথ হয়, একদম সেম ডিস্টেন্সে। তো আমরা ভাবলাম আজকে সোজা রথের দিন একটায় যাই, উল্টো রথের দিন অন্য একটায় যাব। সেই মতো আমরা বেরিয়ে গেলাম। বাড়িতে না এতটা বোঝা যায় না বাইরে গরম কিনা, কিন্তু মেলায় এসে সেই বিভৎস ভিড় আর বিভৎস গরমে আমার তো নাজেহাল অবস্থা। আমি জাস্ট কোনো রকম 5 মিনিটের মধ্যে ঢুকে মেলায় বেরিয়ে গেছি। তারপর আর কি জিলিপি কিনে বাড়িতে চলে আসলাম। এভাবেই আমার রথের দিনটা কেটে গেল। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।